الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজকে আদায় করার জন্য মহল্লার মধ্যে থেকে
সবার আগে আগে এসে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেক বেদাত, শরিয়াত বিরোধী অনেক কার্যক্রম সংঘটিত হয়। এই জন্য এই রবিউল আউয়াল মাসে যে ধরনের ভুল হয়ে থাকে সাধারণত, আমরা এই ভুলগুলো থেকে বাঁচার জন্য আর এর বাস্তবতা কি, রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই জাতীয় কিছু বিষয় রয়েছে। আমরা আজ কয়েকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আলোচনা করব এক নম্বরে এই যে ঈদ এ মিলাদুন নবী আমরা বলি, এই ঈদ শব্দের অর্থ কি? ঈদ সম্পর্কে কুরআন অথবা হাদিসের মধ্যে কোনো আলোচনা আছে কিনা, এক নম্বরে। দুই নম্বরে আমরা আলোচনা করব শরিয়াতে, ইসলামী শরিয়াতে ঈদ কয়টা, ইসলামী শরিয়াতে ঈদ কয়টি, সেটা কুরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ সমাধান করব। তিন নম্বরে আমরা আলোচনা করব ঈদ এ মিলাদুন নবী এর প্রকৃত অর্থ কি। চার নম্বরে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন অর্থাৎ কি বারে, কোন মাসে অর্থাৎ কি মাসে, আর কোন বছরে, এ বিষয়ে আলোচনা করব। পাঁচ নম্বরে আমরা আলোচনা করব ঈদে মিলাদুন নবী কখন থেকে, কোথা থেকে, আর কে বা কারা শুরু করেছে। ছয় নম্বরে আমরা আলোচনা করব ঈদে মিলাদুন নবী এর প্রচলিত যে দিনটা নির্ধারণ করা আছে সমাজে, যেই দিনটাকে ঈদে মিলাদুন নবী বলে মনে করা হয়, যদি কিছুক্ষণের জন্য সেটাকে মেনে নেওয়া হয় তাহলে সেটা কি লাভ নাকি ক্ষতি। আট নম্বরে আমরা আলোচনা করব যারা শরিয়াত এর মাঝে নতুন কোনো বিষয় তৈরি করে, এ বিষয়ে কুরআন হাদিসে তাদের বিধান কি। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা এটা অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, যাতে করে বিভ্রান্তিগুলো আমাদের মাঝ থেকেও দূর হয়ে যায়, আর যাতে করে এই সমাজে যদি কোথাও কোনো জায়গায় এ জাতীয় বিভ্রান্তিমূলক আমল হয় সেখানেও আমরা তাদেরকে বিষয়টা ভালো করে বোঝাতে পারি। এজন্য আমাদের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। যতদিন আল্লাহ তাআলা জীবিত রাখবে আমাদেরকে, ততদিন প্রতিটা বছরে রবিউল আউয়াল মাস একবার করে আসবে। প্রতি বছরে যাতে করে আমাদের এই রবিউল আউয়াল মাসের এই বিষয়টা আলোচনা করার প্রয়োজন না হয়, এতটুকু অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। এক নম্বরে আমরা আলোচনা করব ঈদ এ মিলাদুন নবী আমরা বলি, এই ঈদ শব্দটা কোরআনের কোন জায়গায় আছে কি? তো সূরা মাইদার 114 নম্বর আয়াত, সূরা মাইদার 114 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদ শব্দটা আলোচনা করেছেন। এখানে 112 এবং 13 এবং 14 এই তিনটা আয়াতের সংক্ষিপ্ত তরজমা করব, তাহলে মোটামুটি বুঝতে পারবো আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। হযরতে ঈসা আলাইহিস সালাম তার যে অনুসারীরা ছিল, তার যে উম্মতেরা ছিল, তারা ঈসা আলাইহিস সালামকে বললেন
ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে ঈসা তোমার রব তিনি কি আসমান থেকে আমাদের জন্য খাবার ভর্তি দস্তরখান আমাদের জন্য পাঠাইতে পারে কি? ঈসা আলাইহিস সালাম বললেন ক্বালাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। পরবর্তীতে তার অনুসারীরা পুনরায় বললেন ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তারা বলল আমাদের আশা হলো যে তোমার রব আসমান থেকে দস্তরখান ভর্তি খাবার পাঠাবে আর সেটা আমরা তৃপ্তি সহকারে খাবো এবং আমরা বুঝতে পারবো এবং মেনে নেব যে তুমি যে কথাগুলো আমাদেরকে বলো এটা সত্য। ওয়া নাকুনু আলাইহা মিনাশ শাহিদিন, আর আমরা অবশ্যই ব্যাপারে সাক্ষী হব। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। ঈসা আলাইহিস সালাম বললেন বলতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ আপনি আসমান থেকে দস্তরখান ভর্তি খাবার পাঠান, তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা, তাহলে এই যে আসমান থেকে দস্তরখান ভর্তি খাবার যেই দিন পাঠানো হবে সেই দিনটা এই যে ঈদ, তাকুনু লানা ঈদান এখানে আসছে ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা, যে পরবর্তী আর পূর্ববর্তী যারা আছে তারা এই দিনটাকে আমরা উৎসবের দিন হিসেবে উৎসব করব। ও আয়াতাম মিনক, আর এটা তোমার পক্ষ থেকে একটা নিদর্শন, এটাও হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আর আপনি অবশ্যই উত্তম রিজিকদাতা। এর মধ্যে থেকে আমরা এখান থেকে জানলাম যে ঈদ শব্দের একটা অর্থ হলো উৎসব পালন করা, খুশি পালন করা, খুশি। ঈদ অর্থ কি দাঁড়ালো? কি খুশি। আর এটা কোরআনের মধ্যে থেকে আমরা জানলাম। এরপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় জানা রয়েছে, সেটা হলো যে শরিয়াতে ঈদ কয়টা। এখন আমাদের বাংলাদেশে কয়টা ঈদ পালন হয় জানেন আপনারা? না, তিনটা পালন হয়। তিনটা। একটা হলো ঈদুল ফিত্র, একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো রবিউল আউয়াল মাসের ঈদ, যেটাকে বলে ঈদে মিলাদুন্নবী। হ্যাঁ না, তিনটা ঈদ পালন হয়। এখন আমরা দেখব যে আসলে কি শরিয়াতে তিনটা ঈদ নাকি কম নাকি আরো বেশি। দেখিয়ে প্রসঙ্গে আমি আপনাদের সামনে আলোচনা করব তিনটা হাদিস। এক নম্বর হাদিস, এটা হলো আমি আবু দাউদ শরীফ সে হাসিতার যে 6টা গুরুত্বপূর্ণ কিতাব আছে তার মধ্যে অন্যতম একটা কিতাব হলো আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস আমি বলতেছি। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালআবুনা ফীহিমা, সেখানে গিয়ে তিনি দেখলেন যে লোকেরা 2 দিন কি করে? উৎসব পালন করে, খেলাধুলা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলেন মা হাযানিল ইয়াওমানে, এই 2টা দিন কিসের দিন? তখন লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহেলি যুগে এই 2টা দিনে উৎসব পালন করতাম, তাই আমরা এই 2 দিনে উৎসব পালন করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমরা যেই 2টা দিন আনন্দ উৎসব করো, খুশি পালন করো, এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে উত্তম 2টা দিন এর পরিবর্তে তোমাদেরকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ।
একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। পাইলাম 2 নম্বর হাদিস, সেটাও আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এটা হলো হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن جابر بن سمرة رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একবার দুইবার নয় অসংখ্যবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 ঈদের নামাজ পড়েছি। কয় ঈদের? 2 ঈদের। তো আমরা আবু দাউদ শরীফের প্রথম যে হাদিসটা তেলাওয়াত করলাম সেখানেও 2 ঈদ পাইলাম। আবু দাউদ শরীফের আরো একটা হাদিস তেলাওয়াত করলাম, সেখানেও 2 ঈদ পাইলাম। এখন বুখারী শরীফের আরো একটা হাদিস আলোচনা করব। বুখারী শরীফের 963 নম্বর হাদিস। عن عبد الله بن عمر كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة। এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং উমর কয়জন? 3 জন। এই 3 জন ব্যক্তি 2 ঈদের নামাজ খুতবার পূর্বে পড়তেন। কি বললাম? 2 ঈদের নামাজ খুতবার পূর্বে পড়তেন। ঈদের নামাজের খুতবা নামাজের পরে হয় না? তাহলে কথাটা ঠিক আছে যে 2 ঈদের নামাজ তারা পড়তেন কিভাবে? খুতবার আগে। কথা বুঝতেছেন না? 2 ঈদের নামাজ তারা পড়তেন কখন? খুতবার আগে। মানে হাদিস ইবারত তো এটা এইভাবেই আসছে। তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে আমি দেখেছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন যে আল্লাহ রাসূল, আবু বকর, উমর এই 3 জন ব্যক্তি তারা ঈদের নামাজ পড়তেন, তারপরে খুতবা পড়তেন। কয় ঈদের নামাজ? 2 ঈদের নামাজ। তাহলে আমরা আমাদের প্রশ্ন ছিল শরীয়তে, ইসলামী শরীয়তে ঈদ প্রকৃতপক্ষে কয়টা? তো আমরা আবু দাউদ শরীফের 2টা হাদিস এবং বুখারী শরীফের একটা হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে শরীয়তে ঈদ হলো কয়টা? 2টা। মোটামুটি বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে ঈদে মিলাদুন নবী আর রইল না। মিলাদুন নবী রইল, কিন্তু ঈদে মিলাদুন নবী আর বাকি থাকলো না। কথাকে বুঝতেছেন? হ্যাঁ, মিলাদুন নবী আছে, কিন্তু ঈদে মিলাদুন নবী আর এই হাদিস পর্যন্ত আমরা জানলাম যে মিলাদুন নবীর সাথে ঈদ শব্দ আর বাকি থাকলো না, ওটা নষ্ট হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। এরপর আমাদের 3 নম্বর আলোচনা হলো যে ঈদে মিলাদুন নবী এইটার শাব্দিক অর্থ কি? ঈদ মানে তো খুশি, তা আমরা জানলাম। মিলাদ মানে হলো জন্ম, নবীর না। মিলাদ মানে কি? কি কথা বলেন? মিলাদ মানে জন্ম, আর নবী মানে তো নবী। তো ঈদে মিলাদুন নবী এর পরিপূর্ণ অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি। আচ্ছা, এরপরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন, কোন মাসে, কোন বছরে। 3টা জিনিস জানা লাগবে আমাদের। কোন দিন, কোন মাস, কোন বছর। তবে বছর নিয়ে কোনো কারোর আপত্তি নেই। কারণ হলো ঐতিহাসিক একটা ঘটনা। যেই বছরে হস্তি বাহিনী মক্কা অর্থাৎ কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, সেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর সেটা হলো 570 খ্রিস্টাব্দে। সুতরাং জন্মের বছর নিয়ে কারোর কোনো আপত্তি নেই। রইল মাস আর হলো দিন। তো হাদিস থেকে মোটামুটি জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো সোমবারে। তাহলে জন্মের দিনও পাইলাম, জন্মের বছর পাইলাম। বাকি থাকলো কোন মাসের কত তারিখ, কোন মাসের কত তারিখ। এটা নিয়ে 7টা মতামত আছে। কয়টা? আমরা তো জানি 12ই রবিউল আউয়াল, দেখছেন। আর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া একটা গ্রন্থ আছে, কিতাব, তার মধ্যে তিনি 7টা মতামত আনছেন। কয়টা?
সাতটা, যে সাতটা মতামত, তার এক নম্বর হলো 2 রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 2 তারিখে। 2 নম্বর হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 নম্বর হলো রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 4 নম্বর হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 5 নম্বর হলো রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6 নম্বর হলো রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকবে। তো যদি মাসটা 30-এ গিয়ে থাকে তাহলে হবে 22 তারিখে, আর যদি মাসটা 29-এ গিয়ে থাকে তাহলে হবে 21 তারিখে। আর 7 নম্বর মত হলো রমজান মাসের 12 তারিখে। তাহলে এই 7টা মত, এর মধ্যে থেকে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি 2 তারিখ, 8 তারিখ আর 12 তারিখ এই 3টা তিনি গ্রহণ করেছেন, আর বাকিগুলো দুর্বলতার কারণে তিনি ওগুলাকে বাদ দিয়েছেন। এখন আমরা এই 3টে তারিখ নিয়ে এর মধ্যে থেকে আমরা দেখব যে এই 3টা তারিখের মধ্যে কোন তারিখটা সঠিক। 2 তারিখের ব্যাপারে যিনি মতামত দিয়েছেন তার ব্যাপারে উলামায়ে কিরাম, 2 তারিখ বলতে রবিউল আউয়াল মাসের যে 2 তারিখ, এই 2 তারিখ নিয়ে উলামায়ে কিরাম, হাদিস বিশারদ যারা মুহাদ্দিসিনে কিরাম, তারা যখন এটা নিয়ে তাহকিক করছেন, দেখছেন যে এই মতামতটা যিনি দিয়েছে সেই ব্যক্তি নিজেই বিশ্বাসযোগ্য না, সুতরাং তার মতামতটা গ্রহণ করা যাচ্ছে না। 2 তারিখ বাদ গেল, রইল 8 তারিখ। 8 তারিখের ব্যাপারে আলোচনা হয়েছে, উলামায়ে কিরাম মোটামুটি একটা সিদ্ধান্ত নিচ্ছে যে খুব সম্ভব এই 8 তারিখেই আল্লাহ রাসূলের জন্ম। আর 12 তারিখের ব্যাপারে আলোচনা হয়েছে যে 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ মানে প্রচলিত আছে, সবাই মনে করে, কিন্তু এটা কিনা বিশুদ্ধ না। আচ্ছা, তো বছর নিয়ে কোনো আপত্তি নেই, দিন নিয়ে কোনো আপত্তি নেই। তো মোটামুটি এইটুকু আলোচনার মধ্যে আমরা একটা জিনিস জানলাম, যে আমরা জানতাম হলো আল্লাহ রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল সোমবারে। তো এখন আমরা মোটামুটি হাদিস এর মাধ্যমে জানতে পারলাম যে 12ই রবিউল আউয়াল নয়, বরং আল্লাহ রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। এরপরে কিছু কথা থাকে, সেটা হলো এই যে 12ই রবিউল আউয়াল এই দিনটা যদি আমরা মেনে নেই কিছুক্ষণের জন্য আমরা মেনে নিলাম যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম, তাহলে আল্লাহ রাসূলের মৃত্যুর দিন কবে? 12ই রবিউল আউয়াল। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন একজন মহামানব যিনি মানুষদের মধ্যে দুনিয়ার শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, গোটা মাখলুকাতের মধ্যে একেবারে 1 নম্বরে শ্রেষ্ঠ দিক দিয়ে এমন একজন ব্যক্তি। এই ব্যক্তি যেদিন মারা গেলেন সেই দিনের ওই দিনের পরিস্থিতি তো কাউকে বোঝানো সম্ভব না, এরকম একজন ব্যক্তি যিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। আচ্ছা, তার ব্যাপারটা একটু কিছুক্ষণের জন্য রেখে দিন। মনে করেন যে আমার বাবা অথবা আপনার বাবা, তিনি যেই দিনে জন্ম সেই দিনেই তার মৃত্যু, একই দিন। তো তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর আপনি আপনার বাবাকে ভালোবাসেন, খুব বেশি ভালোবাসতেন। তো সেই জন্য কি আপনি আপনার বাবার মৃত্যু দিনে আপনি কি এটা করবেন, আনন্দ ফুর্তি করবেন নাকি শোক প্রকাশ করবেন? কি করবেন আপনি? হ্যাঁ, তাই না কথা? তাহলে আমরা কত বড় বোকা, যেই দিন আল্লাহ রাসূলের জন্ম এটা নির্ধারণ করা মুশকিল। কারণ হলো আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসে তখন ওই দুনিয়ার ওই সময়ের যে পরিস্থিতি ছিল জাহেলি যুগ, তারা কি কেউ জানতো নাকি যে এই যে আজ সকালে যার জন্ম হলো সে আখেরি জামানার নবী? সাথে সাথে ওই ইতিহাসবিদ যারা আছে তারা গিয়ে লিখে নেবে তোমার জন্ম তারিখটা আমরা লিখে নেই, সময় সবকিছু লিখে রাখি, এরকম জানতো না কি কেউ? সুতরাং জন্মের তারিখ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু মৃত্যু দিন মৃত্যুক্ষণ নিয়ে কারণ কোনো দ্বিমত নাই। তো এটা নিশ্চিত যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। তাহলে আমরা কিরকম আশিকে রাসূল যে জানতেছি এই দিন আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে,
আর জন্মের ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, তারপরেও আমরা জন্মর খুশি পালন করতেছি শোক পালনকে বাদ দিয়ে। ওই দিন তো আমাদের আরো বেশি ব্যথিত হওয়ার কথা যে আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিন। এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন মহামানব, তো এটা হলো এক প্রকারের বোকামি। যদিও মনে করি যে আশেকের রাসূল আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, এটা তো ভালোবাসা না। তো এরপরে আমরা আর ছোট্ট একটা বিষয় জানবো, সেটা হলো ঈদে মিলাদুন নবী। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর ওই সময় যে সাহাবারা ছিলেন তারাই পালন করতেন? এই যে 8ই রবিউল আউয়াল হোক অথবা 12ই রবিউল আউয়াল হোক, মানে আল্লাহ রাসূল যে মারা যাওয়ার পরেও অথবা আল্লাহ রাসূলের জীবদ্দশায় কি বাংলাতে বলে জন্মদিন, এই জন্মদিন কি ওই সময় পালন করতেন কি করতেন না? আর যদি ওই সময় না করতেন তাহলে কবে থেকে এটার সূচনা হলো, এটা জানবো। আমরা জানলাম যে 604 হিজরি। কত হিজরি বাবা? 604 হিজরি। 604 হিজরি মানে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার 594 বছর পর। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন 10ম হিজরিতে, হ্যাঁ, আর 604 হিজরি, তার মানে অনেক বছর পর, প্রায় 600 বছর, নাকি নেই? প্রায় 600 বছর পরে কোথায়? ইরাকে। তাও মদিনায় না, মক্কায়ও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঈদে মিলাদুন নবী এটা পালন করতেছে মদিনায়ও না, মক্কায়ও না। সাহাবায়ে কেরাম তো করেইনি, তাবেঈন যারা ইমামগণ যারা ছিলেন তারা কেউ এগুলো করেনি। অনেক পরে 500-600 বছর পরে 604 হিজরিতে ইরাকে বসুল নামক একটা শহর আছে। এই বসুল নামক শহরে ওই সময়ের একজন বাদশা ছিল, তার নাম ছিল আবু সাইদ মুজাফফর। কি নাম ছিল? আবু সাইদ মুজাফফর। এই আবু সাইদ মুজাফফর তিনি তার জামানায় একজন আলেম। এটা কিন্তু এই সমস্ত কাজ তো আলেমদের সহযোগিতা ছাড়া সম্ভব না, নাকি বলেন? সম্ভব কি না? এটা কোনো রকম সম্ভব না। এখন সে সঠিক কাজ করুক আর ভুল কাজ করুক, এ জাতীয় বিষয় করতে গেলে অবশ্যই আলেমদের সহযোগিতা লাগবেই। তো তিনি একজন আলেমের সহযোগিতা নিলেন। সেই আলেমের নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার মাধ্যমে 604 হিজরিতে ইরাকের বসুল নামক শহরে তিনি এই কি করেন? এই ঈদে মিলাদুন নবী সূচনা করেন। সেই থেকে নিয়ে ভারত, পাকিস্তান, এমনকি বাংলাদেশে সব থেকে বেশি বাড়াবাড়ি এটা। অন্য দেশের মানুষ এত করে না, ভারতে কিছু জায়গায় আছে খুব। তো এই হলো মোটামুটি ঈদে মিলাদুন নবীর সংক্ষিপ্ত আলোচনা। হ্যাঁ, এর মধ্যে আমাদের একটা বিষয় বাকি রয়েছে যে ঈদে মিলাদুন নবী এই জাতীয় শরীয়তের যে সমস্ত বিষয় যারা হলো তৈরি করে নতুন ভাবে, তাদের ব্যাপারে শরীয়তের কি বিধান। তো যারা তৈরি করে, যেটা তৈরি করে এটার বিধান কি? যে জিনিসটা নতুন ভাবে তৈরি করে এটাকে বলা হয় বিদআত। কি বলে? বিদআত। বিদআত কাকে বলে? বিদআত বলে শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু তৈরি করা হয়। শরীয়তের মধ্যে ইবাদতের নামে, শরীয়তের মধ্যে আবার নাম দিচ্ছি কি? ইবাদত। এই নামে আবার সেটা করবে কেন? সওয়াবের আশায়। যদি কেউ কোনো কিছু তৈরি করে সেটাকে বলা হয় বিদআত। তো এরকম যদি কোনো কিছু কেউ তৈরি করে তার ব্যাপারে কি বিধান, এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব। আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে সংক্ষিপ্তভাবে যা জানলাম, শুনলাম, মোটামুটি বুঝে আসছে না? বুঝছেন তো মোটামুটি?